হাই, 25 জুলাইয়ের জন্য রিলায়েন্সের অ্যানালাইসিস করতে বসেছি ডেইলি টাইম ফ্রেম খুলে। ডেইলি টাইম ফ্রেমে আরএসআই ক্লিয়ারলি বলছে মার্কেট ওপরের দিকে যাবে। আরএসআই এর সাথে সাথে এই জায়গাটা বলছে লিকুইডিটি হান্টিং হয়তো একটুখানি বাকি আছে। এই জায়গাটা বলছে লিকুইডিটি হান্টিং সত্যি সত্যি বাকি আছে। আর এই জায়গাটার ভ্যালু যদি কনসিডার করি তাহলে ওই 1390 এর রেঞ্জে এই জায়গাটা। আর একটু যদি নামতে চাই সেটা হবে 1373 লেভেল, 1370 রাউন্ডে ধরে নাও। এই অবধি মার্কেট, রিলায়েন্সের মার্কেট ম্যাক্স টু ম্যাক্স এই ফ্লোতে নামতে পারে, ম্যাক্স টু ম্যাক্স মনে হচ্ছে যা, যদি নামে। আদারওয়াইজ এখানে লিকুইডিটি গ্র্যাব হয়ে গেলে ও কিভাবে নিচে যাবে, ও কেন নিচে যাবে? ওর এখানটা কাজ মিটে গেলে ও তো উপরের দিকে ধাওয়া করবে, তাই না? এইটা আমাদের ভিউ থাকবে। কিন্তু আরো ক্লিয়ারলি বুঝতে গেলে আমাকে একটুখানি ডাউন টাইম ফ্রেমে যেতে হবে। 4 আওয়ারের টাইম ফ্রেমে গেলাম, গিয়ে দেখি কি বুঝতে পারছি। 4 আওয়ারের টাইম ফ্রেম আমাকে ডিফারেন্ট কিছুই বলছে না। 1 আওয়ারের টাইম ফ্রেম দেখি, সেম স্টোরি রিপিটিং। আর একটা জায়গা 1 আওয়ারে আবিষ্কার হলো, দ্যাট ইজ এই জায়গাটা। এবার এই জায়গা যদি অব্দি আসে তাহলে এই জায়গাটা অব্দি না আসার কিছু নেই, 1393-94। মার্কেট কোথায় যায় এবার সেটাই দেখার। ও এখান থেকে বাউন্স ব্যাক করবে না মার্কেট একটুখানি ঘুরে বাউন্স ব্যাক করবে। তবে ফ্র্যাঙ্কলি স্পিকিং 1 ঘন্টার টাইম ফ্রেম বলো বা 30 মিনিটের টাইম ফ্রেম বলো, এরা মোটামুটি মার্কেটকে ঘোরার সিগন্যাল একটা দিচ্ছে। যতক্ষণ না লিকুইডিটিকে হান্ট করছে ততক্ষণ আমি আশাও করতে পারছি না মার্কেট এখানে টাচ করবে। কিন্তু আশা করছি পরের সপ্তাহের মধ্যে সে এই জায়গাটা অবধি ট্রাভেল করতে পারে। এবং যে লেভেলটা হচ্ছে 1470 এর লেভেলটা, এই জায়গাটা 1468-70 এই লেভেলটা, এই লেভেলটা যদি অবধি মার্কেট উঠে যায় তাহলে বুঝবো আচ্ছা তাহলে আমার ভিউটা ঠিক ছিল। এবং এটা যদি হয় তাহলে রিলায়েন্সের এখানে 1410-এর বা 1400-র একটা কল থাকবে। তো 1400-র কলটাই আপাতত আমি খুঁজে বার করি কত আছে দেখি। তো ডেইলি টাইম ফ্রেমে আরেকবার দেখি যে মার্কেট আজকে কি হয়েছে। বাহ, আজকে পুরোপুরি লিকুইডিটিকে খেয়ে ফেলেছে, এই লিকুইডিটিকেও খেয়ে ফেলেছে, খুব ভালো কথা। এবং এখান থেকে মার্কেট একটুখানি শিফট হওয়ার চেষ্টা করছে, অ্যান্ড সেটাও ভালো কথা। কিন্তু তাও যেন তার শান্তি হয়নি, কেন বলতো? তার কারণ এটা একদম ডাবল বটম তৈরি করে ফেলেছে। ডাবল বটম তৈরি করা মানে তুখোর একটা নিচে সাপোর্ট তৈরি হচ্ছে, কিন্তু এটা বললে চলবে না। তো সাপোর্ট যখন তৈরি হচ্ছে তো লিকুইডিটি খাওয়াটা তো জায়েজ না। সো সেই জন্য এক্সপেক্ট করছি ও একবার নিচে নামবে, যেটা বললাম সেটা ফুলফিল হবে। তো মার্কেটের আর একটা জিনিস বুঝতে গেলে আমরা রিলায়েন্সের 1400-র কলটা একবার দেখি কত আছে। রিলায়েন্সের 1400-র কলটা রাইট নাও আছে 18 টাকা। আই থিঙ্ক যদি রিলায়েন্স 1400 থেকে থিঙ্ক অ্যাবাউট 1440 অব্দি ট্রাভেল করে তাহলে এই 18 টাকাটা কোথায় যাবে? এই 18 টাকাটা যাবে ডেফিনেটলি 40 টাকা। যদিও 40 টাকাতে যায় তাহলে বোঝো 40 টাকা মাইনাস 18 টাকা কত হয়? 22 টাকা। 22 টাকা মানে 22 ইন্টু 500 কত হয়? অ্যাপারেন্টলি দ্যাট ইজ ইকুয়াল টু 10,000 প্লাস। এইটা হতে পারে একটা প্রফিটের পরিমাণ। কেন? কারণ আমি কাউকে টিপস নিতে বলছি না, জাস্ট নলেজ আলোচনা করছি। 1440 এর রেঞ্জ অব্দি যদিও ট্রাভেল করে রিলায়েন্স, তাহলে যে লোকটা 1400-র কলটা নেবে রাইট নাও টুডে, তার যেহেতু পরের দিন মার্কেট খুললে থিটার জন্য অপশন আরেকটু ডাউন থাকবে, সো 18 টাকাটা আরেকটু চিপ, সাপোজ 16-16 টাকা হয়ে যাবে হয়তো। সেক্ষেত্রে এই ফিগারটা বেড়ে আরো হয়তো 24 হবে। তো 24 হলে পরিষ্কার বুঝতে পারছো এটা প্রায় 12,000 টাকার কাছাকাছি চলে আসবে। প্রশ্নটা ওটা নয় যে আমি কোনো টিপস দিলাম কিনা, প্রশ্নটা হচ্ছে এটা যে আমরা মার্কেটকে কি করে বুঝবো যে সে কোন দিকে যেতে পারে, আর তার উপর ভিত্তি করে আমরা কিরকম ট্রেড নিয়ে প্রফিটেবিলিটি আনতে পারবো। বিকজ তুমি দেখো যদি 16 টাকাও মার্কেট হয়, 16 ইন্টু 500 করলে কত হয়? 16 ইন্টু 500 করলে হয় 8,000 টাকা। তাহলে 8,000 টাকা দিয়ে কোনো মানুষ যদি 10,000 টাকা 12,000 টাকা রোজগার করতে পারে, মানে তার 20,000 টাকা রিটার্ন এলো, আর তার মানে তার রোজগার এলো 12,000 টাকা, মাইনাস তার যে ব্রোকারেজ আছে সেই ব্রোকারেজটা যদি মাইনাস দাও, তাহলে কি হবে? তাহলে একটা হিউজ পরিমাণ রিটার্ন সে পেতে পারে। যাই হোক, সেটা হচ্ছে অলিক কল্পনা, দেখা যাক মার্কেট কিভাবে ট্রাভেল করে। তো ভিডিওটা আজকে এই অবধি শেষ করছি, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। তোমরা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে যেও যদি তোমরা এইরকম ভাবে কন্টিনিউয়াসলি অ্যানালাইসিস পেতে চাও। তবে গুড নাইট।